ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার দুনিয়ার উম্মতের বান্দাদেরকে, পুরুষদেরকে আপনি জানাইয়া দেন, তাদের যদি অ্যাবিলিটি থাকে, তাদের যদি সামর্থ্য থাকে, তারা একটা কেন, একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত তারা একসাথে এট আ টাইম রাখতে পারবে, চারটা বিবি রাখতে পারবে। আল্লাহ পাক বলে, তাদের যদি সামর্থ্য থাকে, শারীরিক এবং আর্থিক যদি সামর্থ্য তাদের যদি থাকে, এবং স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারবে, স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় রাখতে পারবে, এই কনফিডেন্স যদি নিজের ভিতরে যদি থাকে, তাহলে আপনার পুরুষদেরকে জানাইয়া দেন, তারা এট আ টাইম চারটা বিবি রাখতে পারবে। এট আ টাইম কজন স্ত্রী রাখতে পারবে বলেন? চারজন স্ত্রী রাখতে পারবে। এখানে একটা কথা না বললে নয়, আমাদের বাংলাদেশের মা বোনেরা কেমন জানেন, বিয়ে আরেকটা করুক এটা পছন্দ করে না, কিন্তু স্বামীর আজ বিরাট পরকিয়া করে, ওইটা স্ত্রী মানি নেয়। কী করে মানি নেয় না? অথচ যদি আমার বাংলাদেশের এমনও মানুষ আছে যারা অ্যাবিলিটি রাখে, শারীরিক আর্থিক ইনসাফ করতে পারবে, এরকম অ্যাবিলিটি রাখে বিয়ে করার মতো, কিন্তু মা বোনেরা বিয়ের অনুমতি দেয় না। পরে হয় কি, ওই স্বামী তারেজ বাদ দিয়া অন্য নারীর সাথে পরকিয়া করে। কি করে না এরকম? যদি আমার মা বোনেরা যদি এই ব্যাপারটা একটু যদি সহনীয় পর্যায়ে আসতো, যেহেতু হুকুমটা কার বলেন? হুকুমটা কার? আল্লাহ। তার যদি সামর্থ্য থাকে, হুকুমটা যেহেতু আল্লাহ দিছে, সে যদি ইনসাফ করতে পারে, আমার বোনেরা যদি একটু যদি সহনশীল হইতো এইটা জায়গায়, বিশেষ করে আমার বাংলাদেশ বা এশিয়া মহাদেশের মা বোনরা যদি একটু সহনশীল হইতো, স্বামীকে যদি দ্বিতীয় বিয়ের ব্যাপারে যদি উদ্বুদ্ধ করতো, দ্বিতীয় আরেকটা বিয়ে করার যদি অনুমতি তারা যদি দিয়ে দিত, যেহেতু হুকুমটা আল্লাহর, দেখতেন 99% পুরুষরা বিয়ের পরে পরকীয়া থেকে বেঁচে যাইত। কিন্তু ওই যে ভয়ে, মানে স্ত্রী কি বলবে, সমাজ কি বলবে, এই ভয়ে বিয়ে আরেকটা করে না, কিন্তু পরকিয়া করে। বিয়ে আরেকটা করে না, বিয়ে আছে, ছেলে মেয়ে আছে, জেনা করতে যায়, আরেক নারীর সাথে ধরা খায়। এরকম মানুষ আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে আর কি। কী করে আছে না এরকম মানুষ? কিন্তু যদি তার স্ত্রী যদি তাকে অনুমতি দিত যে ঠিক আছে স্বামী, আপনার সামর্থ্য আছে, টাকা আছে, সমস্যা নেই, আপনি আরেকটা বিয়ে করেন, অসুবিধা কি? যেহেতু হুকুমটা আল্লাহ দিছে, আমরা মানতে সমস্যা কি? এমন অনেক সময় হয়ে যায়, স্বামী যদি কোনো কারণে বিয়ে করে, ও স্ত্রী এটা মানি নেয় না। কী করেন? স্ত্রী এরকম না, স্ত্রী এটা মানি নেয় না, বলে না আমার ঘর রাখতে পারবে না। যদি কোনো স্ত্রী যদি একমাত্র এই কারণে শুধু হিংসা বশবর্তী হয়ে যায়, না মানে সে আল্লাহ পাকের হুকুম অমান্য করলো, এর কারণে কালকে আমাদের ময়দানে ওই স্ত্রীকে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেহেতু একসাথে 4টে স্ত্রী রাখার অনুমতি কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ। হ্যাঁ, শর্ত আছে, শর্ত পরের কথা, যেহেতু হুকুমটা আল্লাহ দিয়েছেন, আমি আর আপনি মানতে সমস্যা কি? যাই হোক, সেটা অন্য কথা। তাহলে আল্লাহ পাক বলছেন একজন পুরুষ সর্বশেষ, মানে বেশির থেকে বেশি কয়টা বিয়ে করতে পারবে? 4টা। কয়টা বিয়ে করতে পারবে? 4টা। এইটা আল্লাহ পাক বলছে, একজন পুরুষের 4টে স্ত্রী রাখার ক্ষমতা থাকবে, 4টে স্ত্রী রাখার সে শক্তি তার ভিতরে আছে। এই কথা চিন্তা করে আল্লাহ পাক 4টে বিয়ের অনুমতি দিছে। এবার আসেন, আমার রসুল যে 11টা করছে, রসুল যে 11টা করছে, সবার বেলা 4টা, রসুলের বেলা 11টা কেন? রসুলের কি শারীরিক শক্তি বেশি ছিল কি না, এটা একটু হাদিস থেকে দেখি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ পাক আমি রসুলের শরীরের মধ্যে জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতি কতজন পুরুষের শক্তি? 40 জন। এটা কেউ আম্মা আয়েশা বলতে, আল্লাহ রসুল বলছে আল্লাহ পাক আমার শরীরে জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়েছে। কত শক্তি ছিল শুধু এটা বলতে গেলে অনেক অনেক ইতিহাস লাগবে। রসুল এরকম মক্কার যত এই কী বলে এটারে, এই কুস্তিগিরি যারা আছে, বড় বড় কুস্তিগিরদেরকে হারাই দিয়েছিল, ইতিহাস অনেক আছে, সেটা বলবো না। তো রাসূল এত বেশি শক্তি ছিল। কতজন পুরুষের শক্তি ছিল? জান্নাতি 40 জন। আরেক হাদিসে রাসূল বলে জান্নাতের এক একজন পুরুষের শক্তি দুনিয়ার 100 পুরুষের সমান। জান্নাতি একজন পুরুষের শক্তি দুনিয়ার কত মানুষের সমান? 100 পুরুষের সমান। তার মানে কি দাঁড়ালো? রাসূলের গায়ে জান্নাতি 40 জন পুরুষের শক্তি, আবার এক একজন পুরুষ দুনিয়ার 100 পুরুষের শক্তি রাখে। তার মানে কি দাঁড়ালো? রাসূলের গায়ে 40 জন পুরুষ শক্তি মানে দুনিয়ার 4000 পুরুষ শক্তি ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার কয় হাজার পুরুষ শক্তি ছিল রাসূলের গায়ে বলেন? 4000 পুরুষের শক্তি ছিল। এবার আসেন, আগের কথা আসেন, আল্লাহ পাক এক একজন পুরুষকে কয়টা বিয়ে করার অনুমতি দিচ্ছেন? 4টা। এখন রাসূলের গায়ে যেহেতু 4000 পুরুষ শক্তি আছে, ওই রকম অ্যাবিলিটি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, তাহলে রাসূল বিয়ে করার কথা কয়টা?
4 4 16,000, 4 4 কত বলেন? 16,000। তার মানে রাসূলের গায়ে এতটুকু শক্তি ছিল, 16,000টা স্ত্রী রাসূল রাখতে পারতেন। সেখানে রাসূল রাখছে কয়টা? 11টা। তার মানে কম করছে কয়টা? 15,989টা। কতটা কম করছে বলেন? 15,989টা বিয়ে রাসূল কি করছে বলেন? কম করছেন। এক কথা মানে একটা অ্যাবিলিটি ছিল রাসূলের। করছেন কয়টা বলেন? মাত্র 11টা বিয়ে করছেন রাসূল। মাত্র কয়টা বিয়ে করছেন? 11টা। এবার বলেন রাসূল কি বেশি করছেন না কম করছেন? বলেন কত 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 কম করছেন হিসাব ছাড়া? 15,989টা বিয়ে রাসূল কী করছে বলেন? কম করছে। অ্যাবিলিটি ছিল কিন্তু কম করছে। তাহলে এবার আমরা বুঝলাম যে রাসূলের চারিত্রিকে কোনো সমস্যা ছিল না। যতগুলো বিয়ে করছেন সবগুলো বিয়ে বৃদ্ধ বয়সে করছেন, এবং কি নিজের যতটুকু অ্যাবিলিটি ছিল অ্যাবিলিটি থেকে অনেক 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 বেশি কম আল্লাহ রাসূলকে বিয়ে করছেন। এতটুকু তো আমরা বুঝছেন। এবার আসেন তাহলে এবার রাসূল আচ্ছা কম বুঝে সব কিছু বুঝলাম, তারপরও রাসূল 11টা বিয়ে কেন করছেন এবার একটু আলোচনা করি। মোটামুটি আকারে রাসূল এই যে 11টা বিয়ে যে করছেন, 4টা কারণে রাসূল 11টা বিয়ে করছেন। কয়টা কারণে বলেন? 4টা কারণে রাসূল 11টা বিয়ে করছেন। নাম্বার 1 এডুকেশনাল কারণ, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। 1 নাম্বার হচ্ছে কিসের জন্য বলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তার কারণ কি জানেন? আল্লাহ রাসূলের সাহাবী যারা ছিলেন, পুরুষ সাহাবী যেমন ছিলেন, মহিলা সাহাবীও ছিলেন না? বলেন মহিলা সাহাবিয়ারাও ছিলেন না? তো মহিলা সাহাবিয়ারা যখন আল্লাহ রাসূলকে এসে কোনো একটা মাসলা জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ স্বামীর সাথে সহবাস কীভাবে করব, ইয়া রাসূলুল্লাহ মাসিক ঋতুস্রাব হয় সেটা থেকে পবিত্র কীভাবে হব, এই জাতীয় যখন কোনো প্রশ্ন করতেন আল্লাহ রাসূল খুব লজ্জা পাইতেন। আল্লাহ রাসূল খুব কী পাইতেন বলেন? লজ্জা পাইতেন। বুখারী শরীফের হাদিস, আম্মা আয়েশা বলেন একদিন একজন মহিলা আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মাসিক ঋতুস্রাব যখন হবে সেখান থেকে আমি কীভাবে পবিত্রতা অর্জন করব, আমাকে একটু সিস্টেমটা একটু দেখাইয়া দেন, বলিয়েন না, সিস্টেমটা একটু আমারে দেখাইয়া দেন। এখন আল্লাহ রাসূল লজ্জা পেয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছেন। আম্মা আয়েশা বলে আমি মহিলাটার হাত ধরে এইভাবে আমার রুমে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তারে বুঝিয়ে দিলাম যে এইভাবে তুমি করবা। তা আম্মা আয়েশা শুধু এরকম না, যখনই কোনো মহিলারা এসে আল্লাহ রাসূলকে কোনো একটা প্রশ্ন করতো রাসূল লজ্জা পাইতেন। রাসূল কী পাইতেন বলেন? লজ্জা পাইতেন। এই যে লজ্জা পাইতেন, এই জন্য আল্লাহ পাক বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো মহিলা সাহাবীরা যখন এসে কোনো প্রশ্ন করে আপনি তো লজ্জা পান, আপনার তো লজ্জা বেশি। রাসূলের কত বেশি লজ্জা আপনি অবাক হয়ে যাবেন হাদিসের কিতাবগুলো পড়লে। রাসূল এত বেশি লজ্জা ছিল, আপনি তো লজ্জা পান, এই জন্য আপনি বেশি বেশি বিয়ে করেন। আপনি যদি বেশি বেশি বিয়ে করেন তাহলে আপনার উম্মতরা বেশি বেশি মা পাবে। বেশি বেশি কী পাবে বলেন? মা পাবে। আর প্রত্যেকটা মা মানে এক একজন শিক্ষিকা, প্রত্যেকটা মা মানে কি এক একজন শিক্ষিকা। তার মানে আপনার স্ত্রী যদি বেশি থাকে আপনার উম্মতের মহিলাদের এক একজন শিক্ষিকা বেশি থাকবে। শিক্ষিকা কী থাকবে বলেন? বেশি থাকবে। এই জন্য তো আপনি দেখেন রাসূলের পারিবারিক জীবনের যতগুলো হাদিস আছে আপনি সবগুলো আম্মাজানদের থেকে পাবেন। কাদের থেকে পাবেন বলেন? আম্মাজানদের থেকে পাবেন। যদি আম্মাজান বেশি না হইতো তাহলে আমরা হাদিসও বেশি পাইতাম না। আম্মাজান বেশি না হলে কি আমরা হাদিসও বেশি পাইতাম না। কারণ কেন? রাসূল একজন বিবির কাছে যাইতেন কীরকম ব্যবহার করতেন তিনি ওইটা বলতেন, আরেকজন বিবির কাছে যাইতেন তার কাছে কীরকম ব্যবহার করতেন তিনি সেটা বলতেন। এই যে রাসূলের স্ত্রী বেশি হওয়ার কারণে হাদিস বেশি আসছে, আর হাদিস বেশি আসার কারণে আমাদের পারিবারিক জীবনটা সুন্দর করার জন্য পথ এবং পথেও আমরা পাইছি। এই যে বেশি যে পাইছি এটা রাসূল বেশি বিয়ে করার কারণে। শুধু তাই না, আপনি শুধুমাত্র আম্মা আয়েশার বিষয়টা চিন্তা করেন। শুধুমাত্র আম্মা আয়েশার থেকে প্রায় 2000-এর উপরে হাদিস আম্মা আয়েশা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল যদি বিবাহ বেশি না করতেন, স্ত্রী বেশি না থাকতো, আমরা হাদিসগুলো পাইতাম কই? এই যে এখন আমরা বলি আমাদের ইসলামটা স্বয়ং সম্পূর্ণ, রাসূল আমাদের স্বয়ং সম্পূর্ণভাবে ইসলাম শিখিয়ে গেছেন। রাসূল যদি বিবাহ বেশি না করতেন, রাসূলের পরিবার বেশি না হইতো, রাসূলের স্ত্রীগণ বেশি না হইতো, তাহলে রাসূলের পারিবারিক জীবন কীভাবে চালাইতেন, রাসূল স্ত্রীদের সাথে কীরকম ব্যবহার করতেন সেটা আমরা কোত্থেকে পাইতাম? তাহলে আমরা পূর্ণাঙ্গ ইসলাম কীভাবে বলতাম? এই পূর্ণাঙ্গ ইসলামটা বোঝানোর জন্য আল্লাহ পাক রাসূলকে বেশি বিবাহের অনুমতি দিয়েছেন। এই জন্য রাসূল বেশি বিবাহ করছেন, এই জন্য আম্মাজানরা বেশি ছিল, আমাদের শিক্ষিকাও বেশি ছিল, এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে বেশি বিবাহ করার অনুমতি দিয়েছেন। কথা বুঝছেননি আপনারা? তাহলে 1 নাম্বার রাসূল কি নিজের জন্য বিয়ে করছেন নাকি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? বলেন কাকে শিক্ষা দেওয়ার জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল বেশি বিবাহ করছেন। তাহলে 1 নাম্বার রাসূল বেশি বিবাহ করছেন। 1 নাম্বার এডুকেশনাল কারণ, মানে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতদেরকে কী দেওয়ার জন্য বলেন? শিক্ষা দেওয়ার জন্য। নাম্বার 2
দুই নম্বর আল্লাহ রসুল বিয়ে করছেন বেশি। দুই নম্বর আল্লাহ রসুল বিয়ে করার পিছনে দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ রসুল ইসলামের মূল ভিত্তিটাকে মজবুত করার জন্য বিয়ে করছেন। ইসলামের মূল ভিত্তিটাকে মজবুত করার জন্য কী করতে পারেন? বিয়ে করছেন। যেমন নাকি আল্লাহ রসুলের সব থেকে প্রিয় দুইজন সাহাবী, একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে ওমর। একজন হচ্ছে কে বলেন? আবু বকর, আরেকজন হচ্ছে কে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন ছিল রসুলের সব থেকে প্রিয় সাহাবী। তো আল্লাহ রসুল আবু বকরের একজন মেয়েকে বিয়ে করছেন, আপনারা জানেননি? বিয়ে করছে না? আম্মা আয়েশা সিদ্দিকা কার মেয়ে? আবু বকরের মেয়ে। কার মেয়ে? আবু বকরের মেয়ে। নিজ থেকে বিয়ে করছে তা না, বরঞ্চ এটা অনেকদিন বলছি, জিবরিল একটা রেশমি কাপড়ে আম্মা আয়েশার একটা পিকচার এনে আল্লাহ রসুলকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মেয়েটাকে চিনেন? আল্লাহ রসুল বলে হ্যাঁ চিনি তো, এটা তো আবু বকরের মেয়ে আয়েশা। রসুল বলেন হাজি জাওজাতুকা ইয়া জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ হাজি জাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার স্ত্রী। এটা হচ্ছে কি বলেন? আপনার স্ত্রী। রসুল বলে এটা কীভাবে সম্ভব? এত ছোট মেয়ে, নাবালিকা মেয়ে, এটা কীভাবে সম্ভব? বলে এটা আপনার আল্লাহ বলছে। কে বলছে বলেন? আল্লাহ বলছেন। আল্লাহ রসুল বলেন যেহেতু আমার আল্লাহ বলছেন এখানে আর কোনো প্রশ্ন না, ঠিক আছে আমার স্ত্রী। তাহলে প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। যখন আম্মা খাদিজার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ রাসূল একাকী হয়ে গেছেন, তখন আল্লাহ পাক বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকরের মেয়েকে প্রস্তাব দিয়ে বিয়ে করেছেন। এবার আসেন, কিছুদিন যাওয়ার পর রাসূল যখন মদিনায় হিজরত করে গেছেন, কিছুদিন যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নাম ছিল হাফসা। নাম ছিল কি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার জামাই একটা যুদ্ধের ময়দানে গিয়ে তিনার স্বামী শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পর হয়তো ওমর চিন্তা করলেন মেয়েটার তো এখনও বয়স কম, একে তো বিয়ে দেওয়া দরকার। গেলেন হয়তো ওসমানের কাছে গিয়ে বলে ভাই আমার মেয়েটা বিধবা হয়ে গেছে, কম বয়সী মেয়ে, আমার মেয়েটাকে তুমি একটু বিয়ে করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই ওমর আমার এখন বিয়ের প্রয়োজন নেই, আমি এখন বিয়ে করব না। গেলেন আবু বকরের কাছে গিয়ে বলেন ভাই আবু বকর আপনি আমার দিনী ভাই, আমার মেয়েটা বিধবা হয়ে গেছে, তাকে একটু আপনি বিয়ে করেন। আবু বকর বলে না ভাই আমারও এখন বিয়ের প্রয়োজন নেই, আমার এখন কিনে বিয়ের প্রয়োজন নেই। চলে গেলেন রাসূলের কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়েটা বিধবা হয়ে গেছে, আমার মেয়েটাকে একটু আপনি বিয়ে করেন। এটা বলার পর রাসূল একটু চিন্তা করতেছেন। ওমর ডাক দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আপনার দুইজন বন্ধু, একজন আবু বকর, একজন হলাম আমি। আবু বকরের মেয়েটা আপনি বিয়ে করছেন, তা আমার মেয়েটার বিয়ে করলে তো আমরা দুইজন আপনার আত্মীয় হয়ে যাই, দুই বন্ধু আপনার শ্বশুর হয়ে যায়, আপনি এই কাজটা করেন। তা আল্লাহ রাসূল মনে চিন্তা করে হ্যাঁ ঠিক আছে, তো যেহেতু আবু বকরের মেয়েকে আমি বিয়ে করছি, সে হয়ে গেছে আমার শ্বশুর, ওমরের মেয়েটারও যদি আমি বিয়ে করি তাহলে সে যখন আমার শ্বশুর হয়ে যাবে ইসলামের মূল ভিত্তিটা কি হয়ে যাবে বলেন? মজবুত হয়ে যাবে। এই জন্য রাসূল ওমরের মেয়েকে বিয়ে করছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করছেন। তাহলে আবু বকরের একজন মেয়ে ওমরের কাছে, আবার ওমরের একজন মেয়ে, আবু বকরের একজন মেয়ে রাসূলের কাছে, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মেয়ে রাসূলের কাছে। তাহলে দুইজন রাসূল কি হয়ে গেছে বলেন? শ্বশুর হয়ে গেছে। দুইজন রাসূল কি হয়ে গেছে বলেন? শ্বশুর হয়ে গেছে। ইসলামী খলিফা কতজন? 4 জন। ইসলামী খলিফা কতজন? 4 জন। তাহলে দুইজন রাসূলের শ্বশুর। তারপর ওসমানের কাছে রাসূল দুইজন মেয়েকে বিয়ে দিয়া ওসমানকে বানিয়ে দিলেন নিজের মেয়ের জামাই। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে আলীকেও বানালেন নিজের জামাই। তাহলে দুইজন শ্বশুর দুইজন জামাই। দুইজন শ্বশুর কি দুইজন জামাই। মাঝখানে আমার আপনার নবী শ্বশুর এবং জামাই। মাঝখানে রাসূল কি বলেন? শ্বশুর এবং জামাই। দুইজন শ্বশুর আবু বকর ওমর, রাসূল জামাই। আবার দুইজন জামাই ওসমান আলী, রাসূল শ্বশুর। তাহলে দুইজন শ্বশুর দুইজন জামাই, মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর এবং জামাই হয়ে গেছেন। শ্বশুর এবং কি হয়ে গেছে বলেন? জামাই হয়ে গেছে। তারপর ইসলামের মূল ভিত্তিটাকে মজবুত রাখার জন্য রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা তোমরা আমার সুন্নতকে যেরকম নাকি আঁকড়ে ধরবা, তোমরা আমার সুন্নতকে আমার আদর্শকে যেরকম নাকি তোমরা আঁকড়ে ধরবা, আমার খোলাফায়ে রাশিদিন যারা আছে তার মানে আমার দুইজন শ্বশুর এবং আমার দুইজন যে জামাই আছে তাদের সুন্নতকেও তোমরা সেরকম ভাবে আঁকড়ে ধরবা। আমার সুন্নত নাকি যেরকম নাকি কিয়ামত পর্যন্ত মানবা, আমার খোলাফায়ে রাশিদিন যারা আমার খলিফা তাদের সুন্নত
সুন্নতকেও তোমরা কিয়ামত পর্যন্ত মানবা, তাদের আদর্শটাকেও তোমরা কিয়ামত পর্যন্ত মানবা। এটা কার কথা বলেন? রাসূলের কথা। এই জন্যই তো দেখবেন আমরা রাসূলের সুন্নত যেরকম মানি, খোলাফায়ে রাশিদিন যারা আছে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনিদের সুন্নতকেও তো আমরা মানি। এই যে একটা উদাহরণ দিই, মনে করেন রমাদানে আমরা যে 20 রাকাত তারাবি পড়ি, কী বলেন পড়ি না? এটা কিন্তু রাসূলের যুগ থেকে আসে নাই, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন। আবার এই যে জুমার যে দ্বিতীয় একটা আজান দিই না আমরা, এটা কিন্তু রাসূলের যুগে ছিল না, এটা ওসমান রাদিয়াল্লাহু চালু করছে। কে চালু করছে বলেন? ওসমান। এরকম অনেক ইসলামের অনেক বিধিবিধান আছে যেটা রাসূলের যুগে ছিল না, এই খোলাফায়ে রাশিদিনটা চালু করছেন। কি বলে এগুলো আমরা মানতেছি না? এটা কার ঘোষণা? রাসূলের ঘোষণা। আমার সুন্নতকে যেরকম আঁকড়ে ধরবা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও তোমরা কি ধরবা বলেন? আঁকড়ে ধরবা। তাহলে মোটামুটি কথা, আবু বকর এবং ওমর দুইজন রাসূলের কি শ্বশুর? বলেন, দুইজন রাসূলের কি শ্বশুর। আর ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন রাসূলের কি জামাই। মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর এবং জামাই। এইটা করছে কেন?